ঈশ্বরেশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে এই শুভ দিনে, শুভ তিথিতে হরিকথা, গুরুকথা, বৈষ্ণব কথা তথা ভাগবত কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আজকে এক বিশেষ তিথি। কি তিথি বলছে? সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ সেই একাদশী তিথি। বলছে কলিযুগে যত ব্রত আছে সকলের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী তিথি। একাদশী কি? আমরা শ্রবণ করেছি যে একাদশী অন্য কেউ নয়। একাদশী হচ্ছে ভগবানের শ্রী অঙ্গ থেকে উৎপন্ন এক দেবী, মাতৃস্বরূপা দেবী। তিনি হলেন দেবী একাদশী। ভগবান যখন মূর অসুরকে মারতে যখন উদ্যত হয়েছেন, ভগবান বধ করতে পারছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, যখন নিদ্রা গেছেন, আর সেই দৈত্য, তার আরেক নাম ছিল একদৈত্য, তার এক নাম একদৈত্য। সে যখন ভগবানকে প্রহার করতে উদ্যত হয়েছেন, ভগবানের অঙ্গ থেকে এক দেবীর উৎপন্ন হয়েছে। আর সেই দেবীর যখন উৎপন্ন হয়েছে, সেই দেবী কি করেছে? ওই মূর দৈত্য বা একদৈত্যকে বধ করে দিয়েছে। ওই দেবী তাকে বধ করে ভগবানের চরণের কাছে বসে রয়েছে। যখন ভগবানের নিদ্রা ভঙ্গ হয়েছে, তখন সবিনয়ে জিজ্ঞাসা করেছেন, প্রভু আমি কে? কি আমার পরিচয়? আর আমার কাজ কি? ভগবান বললেন, দেখো, এই যে তুমি একদৈত্যকে বধ করেছো, তাই তোমার নাম হলো একাদশী। আর তোমার কাজ কি? আজ থেকে তুমি এই ধরণী পবিত্র করে দুই পক্ষে দুবার অবতীর্ণ হবে। আর তুমি যখন অবতীর্ণ হবে, তখন ধরায় সব পবিত্র আর পবিত্র। তোমার স্পর্শে সকল জীব কেবল পুণ্য ফল অর্জন করবে। যে তোমার ব্রত করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। আর যখন দেবী একাদশীর সৃষ্টি করেছেন, দেবী একাদশীর প্রভাব যখন এই ধরণীতে পড়েছে, পাপ পুরুষ আর থাকতে পারছে। বলে যেখানে ধর্মকর্ম হয় সেখানে পাপ থাকে না। এখন যেখানে ধর্ম আছে অধর্ম থাকতে পারে না। দেবী একাদশী যখন প্রভাব বিস্তার করেছে, পাপ পুরুষ আর থাকতে পারছে। পাপ পুরুষ ছুটতে ছুটতে গেছে, প্রভু প্রভু আপনি যাকে পাঠিয়েছেন তার প্রভাবে ধরণীতে এখন আমি আর থাকতে পারি না, আমার কাজ এখন করতে পারি না। কেউ পাপ করে না, যদি কেউ কিঞ্চিৎ পাপও করে, ওই একাদশীকে প্রেরণ করেছেন। একাদশীর পুণ্যের ব্রতের প্রভাবে সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যায়, মুক্তি হয়ে যায়। তাহলে আমি কি করব? আমার কি কর্তব্য? আর যদি এরকম চলে, শুধু আমার জন্য নয়, সবাই যদি উদ্ধার পেয়ে যায়, আপনি লীলা করবেন কাদের নিয়ে? ধরণীর বুকে যদি জনমানব না থাকবে, তাহলে আপনি লীলা করবেন কাদের নিয়ে? তাহলে একটা বিহিত করুন, আমাকে একটা স্থান দিন। ভগবান বললেন, আচ্ছা বেশ, চিন্তা করো না। কোথায় স্থান দিয়েছেন? বলছে তোমাকে 5টা রবি শস্যের স্থান দিলাম। যেদিন যেদিন একাদশী তার প্রভাব বিস্তার করতে ধরণীতে অবতীর্ণ হবেন, সেদিন সেদিন তুমি ওই 5 রবি শস্যের মধ্যে স্থান গ্রহণ করবে। এই কারণে একাদশীর দিন 5 রবি শস্যকে বাদ দেওয়া। 5 রবি শস্য কি কি সবাই জানি আমরা, তাই তো? ধান, গম। আচ্ছা, কিছু ব্যাখ্যা শুনুন। কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছে, বলছে 5 রবি শস্য কি কি? ধান, গম, চাল, আটা, আর কিছু একটা নাম জুড়ে দিল। 5টা তো হয়ে যাবে, 5টা তো করতে হবে। পঞ্চ মানে তো 5, তা 5টা জিনিসের নাম তো বলতে হবে। কি কি নাম হলো? ধান, গম, চাল, আটা আর সর্ষের তেল। 5টা হলো তো? হ্যাঁ, এখানে জানতে হবে 5 রবি শস্য কি কি? ধান, গম, জব, ভুট্টা। জব, ভুট্টা দুটোকে একই জাতীয় ধরা হয়। তাহলে কটা হলো? 3টে হলো। ধান, খুব ভালো করে শুনবেন, এগুলো জানা দরকার।
কারণ একাদশীর দিন এগুলো গ্রহণ করতে নাই। ধান, গম, জব বা ভুট্টা এই জাতীয় দ্রব্য কিন্তু একই গোত্রের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে ডাল, যে কোনো ডাল হোক, আর হলো সর্ষে। এই হলো পাঁচটা। এই পাঁচটাকে বলা হয়েছে পঞ্চরবি শস্য। ধান আর চাল বললে কিন্তু দুটো হবে না। হ্যাঁ, অনেকে বলে বাবা চিড়ে খাওয়া যাবে। আচ্ছা, চিড়ে কিসের থেকে তৈরি হয় সেটা বিচার করে দেখতে হবে, তাহলে সেটা গ্রহণ করা যায়। পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। অনেকে বলে সূর্যমুখীর তেল তো গ্রহণ করা যায়। আমি বলবো ধর্ম যদি করতে আসো, জীবের লোককে একটু সংযত করতে হবে। একটা দিনের ব্যাপার, তাতেও যদি একটা দিন যদি তেল না খেয়ে থাকা না যায়, তাহলে অমন ধর্ম না করাই ভালো। আজকে কি একাদশী? ভৈমী একাদশী, তাই তো? আজকে একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী। ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর নাম জয়া একাদশী। আর গরুর পুরাণে, পদ্ম পুরাণে এখানে এর নাম দেওয়া হয়েছে, গরুর পুরাণে নাম দেওয়া হয়েছে ভৈমী একাদশী। আর পদ্ম পুরাণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম দেওয়া হয়েছে ভৈমী একাদশী বা ভীমসেন একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী। আচ্ছা, নাম শুনে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করবেন না যে এই একাদশীর নামের পেছনে তো নির্জলা লেখা আছে, বাকিগুলোর পেছনে তো নির্জলা লেখা নাই, তার মানে সেই দিন খাওয়া যাবে। নামে সবসময় ভেদ বিচার করতে নাই। নির্জলা বলছে, দেখুন একাদশী 3 রকম ভাবে পালন করা যায়। করকম? উত্তম, মধ্যম আর অধম হয় না। জানতে হবে ধর্মের ফল কোনোদিন অধম হয় না। ধর্ম যদি করেন কিঞ্চিত হলেও আপনি তার সুফল পাবেন, কখনো বাজে ফল পাবেন না। যা করবেন, ধর্ম যতটুকু করবেন ভালো ফল পাবেন, হয়তো কিঞ্চিত পাবেন, খারাপ পাবেন। তাহলে কি কি হবে? উত্তম, মধ্যম আর কনিষ্ঠ, অধম হয় না। উত্তম কি? শাস্ত্র কি বলেছে? একাদশী কেমন করতে হয় শাস্ত্র বলেছে। বলছে বাবা সেই দলে সাধারণ লোক পাওয়া যায় না। কোথায় পাওয়া যাবে? যদি মঠ মন্দির হয়, যে মঠ মন্দিরে বাবাজিরা বসবাস করেন, বাবাজিদের আশ্রম, সেখানে গেলে এই উত্তম প্রকৃতির একাদশী পালন দেখতে পান। তাছাড়া বলে বাবা তুমি করো, আমি তো আগে হাত তুলবো, আমি তো পারি না। যেটা সত্য সেটা সত্য। কখনো এমন করতে নাই নিজে করলাম না আর লোককে বললাম দেখো এটা করবে, কিন্তু আমিও করেছি, মিথ্যা বললাম, সেটা কখনো উচিত না। উত্তম কেমন? খুব মন দিয়ে শুনবেন। উত্তম খুব কঠিন। ধর্ম সাধারণ কথা নয়, খালি তিলক মালা আর শিখা দিলাম, একটা ধুতি পাঞ্জাবি পরে নিলাম, ধর্ম হলো না। তাহলে কেমন? বলছে উত্তম ব্রত কেমন করে করতে হয়? দশমীর দিন, খুব মন দিয়ে শুনবেন, দশমীর দিন একাহার করতে হয়। আবার একাহার, সূর্যাস্তের পূর্বে আহার করতে হবে। তাও কেমন? হবিষান্ন গ্রহণ করতে হয়। হবিষান্ন সবাই জানেন নিশ্চয়, কারণ বাবা মা মারা গেলে আমরা যে হবিষ্য করি, এক চড়ায় এক সেদ্ধ আতপ চাল দিয়ে, তাকে বলে হবিষান্ন। তবে মনে রাখতে হবে, যদি কেউ শুনে মনে করেন যে আমি এই উত্তম পন্থাই অবলম্বন করব, খুব ভালো। হবিষান্ন কেমন হতে হবে এটা জানা প্রয়োজন, শুধু একাদশীর জন্য নয়। দেখুন ভগবান সবার কপালেই দৈব যোগ লিখে রেখেছে, সবাইকেই এক সময় সেই সময়ের সম্মুখীন হতে হয়েছে বা হতে হবে। হবিষান্ন কেমন? হবিষান্ন যখন করতে হয় ওই চড়ার মধ্যে সব কিছু একবারে দিয়ে দিতে হয়। এখন কি করা হয়, ওই চড়া থেকে বের করে এনে তারপর স্বাদ মতন ঘি লবণ মাখিয়ে নেওয়া হয়। এটা করলে কিন্তু হবিষান্ন হয় না। হবিষান্ন যখন পাক করবেন, যখন অগ্নি সংযোগ করবেন, অগ্নি সংযোগের পূর্বে যা যা দেওয়ার আপনাকে দিয়ে নিতে হবে। যদি মনে হয় এতটুকু ঘি লাগবে তা ততটুকু দিয়ে নিন। যখন পাক করা হয়ে গেছে, অগ্নি যখন নিভিয়ে দেওয়া হয়েছে, ওই চড়াতে আর কিছু মেশাতে নাই, না তো লবণ, না তো ঘৃত, না তো কোনো সবজি, না তো কিছু, কোনো কিছুই মেশাতে নাই, ওটাই গ্রহণ করতে হবে। তাহলে দশমীর দিন একাহার, তাও হবিষান্ন, আর কোনো আহার করা যায় না।
তাহলে এবার আসলে একাদশীর দিন কি গ্রহণ করতে হবে? বলছে একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস করতে হবে। নির্জলা শব্দের অর্থ জলও গ্রহণ করা যাবে না। সমগ্র দিন সমগ্র রাত্র নির্জলা উপবাস করতে হবে। আর কি করতে হবে? রাত্র জাগরণ করতে হবে। একাদশী করলে রাত্র জাগরণ করিতে হয়। উত্তম বিধান। আর শুধু এখানেই শেষ নয়, দ্বাদশীর দিন কি করতে হবে? দ্বাদশীর দিনও একাহার করতে হবে। দ্বাদশীর দিনও একাহার করতে হবে। তাহলে দশমীর দিন একাহার, একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস, দ্বাদশীর দিন সময় মতন পারণ এবং তৎসহিত একাহার করিতে হবে। সূর্যাস্তের পূর্বে, সূর্য ডুবে গেলে আর কিছু গ্রহণ করা যাবে না। যদি এখনো বিধান আছে আমাদের, সূর্য ডুবে গেলে পরে অন্য জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করিতে নাই, কিন্তু এখন তেমন লোক পাওয়া যায় না। বলে আমাদের তো এখন খাওয়াই হয় রাত 12টার সময়। এটা গেল উত্তম। বলে সেই দলে আমি তো নাই, আগে হাত তুলুন। কেউ আছেন? পাওয়া যায় না সচরাচর। তাহলে এবার দ্বিতীয় মধ্যম। মধ্যম কেমন? বলে মধ্যমে একই রকম নিয়ম আছে। কেমন? বলছে দশমীর দিন একাহার, যেমন বললাম হবিষান্ন। দ্বাদশী দিন তাও একাহার। একাদশীর দিন কি করা যাবে? বলছে একাদশীর দিন, এটা হচ্ছে মধ্যম, কিছু পরিমাণ ফল, গর্গ সংহিতায় খুব সুন্দর এর পরিমাণ বলা হয়েছে। বলছে কতটুকু ফল নেওয়া যেতে পারে? 50 গ্রাম ফল। 50 গ্রাম কতটুকু হবে মা? আমি তো এখন আইডিয়া করে বলতে পারছি না। 50 গ্রাম সবাই বুঝে নিন, 50 গ্রাম ওজনে কতটুকু ফল হতে পারে। তাতেও নয়, সেই 50 গ্রাম ফল কিন্তু আপনার জন্য বরাদ্দ নয়। তাহলে তার অর্ধেক কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবকে আগে দান করতে হবে। তার যে অর্ধেক পড়ে আছে সেইটা আপনি গ্রহণ করতে হবে। এটা গর্গ সংহিতায় গর্গাচার্য ঋষি সুন্দর করে বর্ণনা করেছেন। তাহলে মধ্যম নিয়মে কি আছে? একাদশী আর দ্বাদশীতে একবার আহার করতে হবে। আর একাদশীর দিন আপনি যত সামান্য জল ফল গ্রহণ করতে পারেন। এটা হলো মধ্যম নিয়ম। আমিও নাই এর মধ্যে, আগেই হাত তুলে। এইবার আসি কনিষ্ঠ নিয়ম, যেটা আমরা সবাই পালন করি। অনেকে মনে করি একাদশী করছি, কিন্তু তাদের একাদশী হয় না। কেন হয় না? ভালো করে মন দিয়ে শুনবেন। খালি উপোস করে থাকলেই একাদশী হয় না। তার নিয়ম কি? কনিষ্ঠের নিয়ম হচ্ছে দশমীর দিন তুমি যথেচ্ছ আহার করো। মনে রাখতে হবে আমিষ জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। যারা আমিষ আহার করেন তাদের অবশ্যই সংযম করতে হবে দশমীর দিন। একাদশীর দিন যত কম সম্ভব জল এবং খাদ্যদ্রব্য গ্রহণ করতে হবে, যতটা সম্ভব কম করতে হবে। তাতে আপনি ফল আহার করতে পারেন। এখন ভগবানকে প্রশ্ন করা হয়েছে, প্রভু এই ফল খেয়ে তো থাকতে পারি না। আচ্ছা বেশ, এক কাজ করিস, তাহলে কি খাবো? একটু শাকার নিয়ে নিস। শাকার কি? আলু কলা পেঁপে এসব সেদ্ধ করে, তাতে কিন্তু লঙ্কা দেওয়া যাবে না। তা প্রভু ঠাকুর খাবো কি করে? জিভ দিয়ে তো নামে না। চব্যচস্য লেজ্জ পেয়েও খাওয়া জীব, ওই সেদ্ধ আলু সেদ্ধ কলা কি খাওয়া যায়? আচ্ছা বেশ, তাহলে একটু সন্দব লবণ দিস। আরে লবণ তো দিলাম, ঝাল তো লাগে না, নামবে কি করে? তেল নাই ঝাল নাই, কি করে নামে? আচ্ছা বেশ, তাহলে একটুখানি ঘি দিয়ে নিস। বলে দিলাম তো ঘি, ঝাল লঙ্কা তো দেওয়া যাবে না। বলে তাহলে একটু গোলমরিচ দিয়ে নিস। একটু গোলমরিচ দিয়ে সন্দব লবণ দিয়ে ঘি দিয়ে পাক করে তারপরেই পেতে নাই। হ্যাঁ কেন? বলে একাদশীর দিন কেমন খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয়? বলে ভগবানের প্রসাদ ব্যতীত কোনো দ্রব্য গ্রহণ করিতে না। প্রসাদ গ্রহণ করতে হবে। আমার যতদূর মনে আছে, মায়ের হয়তো মনে থাকতে পারে, এই মায়েদের মনে থাকতে পারে, কয়েকজনের মুখ চেনা আছে। ভক্ত রঘুর কথা বলেছিলাম, রামচন্দ্রের কৃপা পেয়েছিলেন,
ভক্ত রঘু একাদশীর দিন কি করতেন, ওই যমুনার পাড়ে গিয়ে গুরুদেব রামানন্দজি যে সবজি দিতেন সেগুলো নিয়ে গিয়ে যমুনার পাড়ে গিয়ে রন্ধন করতেন। আর গুরুদেব বলেছিল যে দেখ, রন্ধন করে কিন্তু পাবি না। বলে আশ্রমে কেন থাকতো না? বলে ওই একাদশীর দিন আশ্রমে নির্জলা সব চলতো, বাবাজিরা কেউ প্রসাদ গ্রহণ করতেন না, সবাই উপবাস, নির্জলা উপবাস। আর রঘু ছোট্ট বাচ্চা তো, সে না খেয়ে থাকতে পারতো না। গুরুদেব কি বলেছেন, অন্ন খা, রুটি খা, বলেননি? এই সবজি নিয়ে যা, এগুলো সেদ্ধ করে খাবি, তাও মন্দিরে না, কোথায়? ওই যমুনার পারে যা। আর কিন্তু রন্ধন করেই খাবি না। আমরা কি করি, আমাদের সাথে সাথে গোবিন্দকেও একাদশী করাই। বলে ঠাকুর তুমিও ব্রত করো। আচ্ছা বেশ, খুব ভালো কথা। ব্রত করে ঠাকুর হয়তো একটা আপেলের টুকরো খায়, আর আমরা কি করি, ওই দুধ দিয়ে, শ্যামা দিয়ে, সাবু দিয়ে একদম মনের মতন করে পায়েস করে, কি খুব ভালো করে শাকার রান্না করে নিজেরা খাচ্ছি। আর ঠাকুরকে বলি, ঠাকুর আজকে তো একাদশী, ওই একটা আপেল খেয়ে থাকো। রঘু কি করেছে, ওই যমুনার পাড়ে গিয়ে রন্ধন করে। গুরুদেব বলেছে রন্ধন করে কিন্তু খাবি না, তাহলে আগে রামচন্দ্রকে দিবি, রামচন্দ্র এসে পাবে, তারপরে তুই পাবি। মানে কি, প্রসাদ তুমি গ্রহণ করবে, প্রসাদ ব্যতীত কোনো দ্রব্য তুমি গ্রহণ করিবে না। একাদশীর দিন যদি মনে হয় আমি সাকার নেব, তাহলে জানতে হবে আগে সাকার ভগবানকে ভোগ দিতে হবে। যদি মনে হয় দুধ পান করব, তাহলে মনে রাখতে হবে আগে ভগবানকে নিবেদন করে তারপরে পান করতে হবে। প্রসাদ ব্যতীত কোনো দ্রব্য গ্রহণ করিতে নেই। প্রসাদে অনেক রকম বিভেদ আছে। বেলঘড়িয়াতে এক জায়গায় একাদশীর পাঠে গিয়েছি, তো সেখানে যে পূজারী আছে সেই বাবা উড়িয়া বাবা, তা সেই বাবা যখন পাঠ শেষ হয়ে গেছে, বাবা আমাকে প্রসাদ দিয়েছে। তা প্রসাদ হাতে নিয়েছি, এবার প্রসাদ হাতে নেবো আর কি, বাবা নেমে আসছে সিঁড়ি থেকে, হঠাৎ প্রসাদের দিকে তাকিয়ে দেখলাম সেদিন সেখানে লুচি ভোগ লেগেছে। যখন বাবা নেমে এসে বললাম, বাবা আজকে তো একাদশী। বলছে হ্যাঁ একাদশী, আর লুচি ভোগ লেগেছে। তাই বাবা আমি তো প্রসাদ গ্রহণ করতে পারবো, অপরাধ করবেন না। প্রসাদ নিলে পরে বলছে প্রসাদ যদি হাতে নিয়ে নাও, সেই প্রসাদ গ্রহণ করতে হয়। প্রসাদ নিয়ে কখনো তাকে অবজ্ঞা করিতে নাই, কখনো যে না এটা ভালো লাগছে না তুই খা, এরকম করিতে নাই। প্রসাদ যদি নিয়ে নাও, তোমাকে গ্রহণ করিতেই হবে। তো বলছে প্রসাদ, প্রসাদ তো প্রসাদ, প্রসাদ শব্দের অর্থ প্রসাদ। প্রসাদ কিন্তু কখনো মিষ্টি হয় না, প্রসাদ কিন্তু কখনো খিচুড়ি হয় না। প্রসাদ মানে প্রসাদ, তার কোনো ভেদ বিচার নাই। এই প্রসাদ ভালো, আচ্ছা এটা রাজভোগ প্রসাদ, এমন কোনো কথা কিন্তু কোথাও বলা নাই। প্রসাদ অর্থাৎ ভগবান থেকে যে কৃপা আসে সেটাই প্রসাদ, কিন্তু গ্রহণের বিচার রাখতে হবে। ভগবান পেয়েছে প্রসাদ, অন্ন সেটাও প্রসাদ, কিন্তু সাধুগুরু বৈষ্ণবগণ বলেছেন পঞ্চশস্য তুমি গ্রহণ করিবে না। ভগবানকে ভোগ দিতে পারো, সেই প্রসাদ তুমি আলাদা করে রেখে দাও। আমরা কেন ভোগ দেই না? বলছে ভগবানকে ভোগ দেওয়া যায়, আমরা কেন তাহলে নেব না? আর একাদশীর দিন তাহলে কেন অন্য ভোগ দেব না? ভগবানের যদি ব্রত না হয়, তাহলে ভগবানকে ভোগ দিতে কি অসুবিধা? বলে দেখো, ভগবানকে ভোগ দিতে কোনো অসুবিধা নাই। তাহলে ভগবানকে কেন ভোগ দিতে নাই? বলি প্রসাদ কি করব, প্রসাদ নষ্ট করতে নাই। দেখবেন মন্দিরে এখানেও যখন বাৎসরিক অনুষ্ঠানের সময় যখন প্রসাদ বিতরণ হয়, তখন কি বলা হয়, কিঞ্চিত প্রসাদ যেন নষ্ট না হয়, যে যতটা পারবে ততটা গ্রহণ করো, বেশি নিয়ে নষ্ট করবে না। প্রসাদ নষ্ট করতে নাই। তাহলে একাদশীর দিন যদি অন্ন ভোগ দেই, সেই অন্ন প্রসাদ কোথায় রাখবো? বলে ফ্রিজে রেখে দাও। ফ্রিজে কিভাবে রাখবেন? সেখানে তো ভগবানের পুজোর সব দ্রব্য রাখা আছে, প্রসাদ নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে একাদশীর দিন আমরা কি করি, অন্ন ভোগ বা অন্ন জাতীয় দ্রব্য ভোগ দেই না। এখন সেই বাবা আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা প্রসাদ তো সবই প্রসাদ হয়ে গেছে। তাই আমি বললাম বাবা খুব ভালো কথা, তাহলে আমি ভগবানের গলা থেকে ভগবানের যে মাল্য নির্মাল্য সেটা খুলে এনে দিচ্ছি, আপনি সেটা খেয়ে নিন। ভগবান থেকে যা আসে ভালো করে বুঝবেন, ভগবানের কাছ থেকে যেটা আসে সেটাই প্রসাদ। ভগবানের গলার যে মালা, সেটা যখন খুলে দেওয়া হয় সেটাও প্রসাদ, নির্মাল্য। ভগবানের যে বস্ত্র, সেটা যখন পাল্টে দেওয়া হয়, সেটা যখন আলাদা করে রাখা হয়, সেটাও প্রসাদ। সেটা কি খাওয়া যাবে? মালা, ভগবানের গলা থেকে মালা যদি খুলে আপনাকে দিয়ে দিই যে বাবা এটা প্রসাদ খেয়ে নাও, খাবেন? বলে না প্রসাদ,
প্রসাদ ঠিকই, কিন্তু যার যেমন গুণ তাকে সেভাবে আপনাকে উপযোগ করতে হবে। অন্ন প্রসাদ, সে প্রসাদকে প্রণাম করুন, কিন্তু একাদশীর দিন গ্রহণ করা যাবে না। বলে দেখো, তার জ্বলন্ত উদাহরণ সাক্ষাৎ ভগবান নিজে। ভগবানের বয়স মনে করুন মোটামুটি 8 ধরুন। ভগবানকে কি করেছেন, কি সুন্দর লীলা দেখুন। মা যশোমতী এক থালা অন্ন দিয়ে দিয়েছেন, গোপাল তাড়াতাড়ি সেবা করে নে বাবা। ভগবান সেই অন্নের থালা হাতে নিয়ে এখন বিচার করছেন, আজকে একাদশী, এখন আজকে যদি আমি অন্ন গ্রহণ করি তাহলে তো নিয়ম ভঙ্গ হবে। ভগবান নিজে কিন্তু কখনো নিয়ম ভঙ্গ করেন নাই। কেন জানে, আমি যদি নিয়ম ভঙ্গ করি তাহলে তো আমার দেখা দেখি সবাই নিয়ম ভঙ্গ করবে, বলবে তুমি ঠাকুর তুমি নিজে নিয়ম ভাঙছ আর আমরা ভাঙলে দোষ। ভগবান কি করেছেন, সেই হাতের থালা, অন্নের প্রসাদের থালা নিয়ে নিয়ে ঘুরছে, সবাইকে জিজ্ঞাসা করছে, ব্রজে ঘুরছে, গোয়াল ঘরে চলে গেছে, গাভীদের জিজ্ঞাসা করছে তোমরা গ্রহণ করো। বলে কেন ঠাকুর, তুমি কেন নেবে না? বলে এই জানিস না আজকে একাদশী, অন্ন নেয় কেউ? বলে ও আচ্ছা, তুমি নেবে না, আর তুমি সেই অন্ন, সেই পাপের থালা তুমি আমাদেরকে দিচ্ছ আমাদের গ্রহণ করার জন্য, এ কেমন বিচার? আমরা কেউ নেব না। গাভীরা মানা করে দিয়েছে। কি করেছেন, সেই বৃক্ষতরুর কাছে গেছে, যখন গিয়ে ভগবান বলছেন তোমরা গ্রহণ করে নাও। কেন ঠাকুর, তুমি কেন নেবে না? বলে জানো না আজকে একাদশী, একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নাই। বলে ও আচ্ছা বেশ, একাদশী তুমি নিজে অন্ন গ্রহণ করবে না, আর ওই পাপের থালা নিয়ে এসছো আমাদেরকে দেওয়ার জন্য, আমরা গ্রহণ করি আর আমরা সব পাপ ভোগ করি, এ কেমন বিচার? না 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 না, আমরা গ্রহণ করব না। চলে গেছে পশু পক্ষী সবার কাছে গেছে, কেউ গ্রহণ করতে চায় না। মা গঙ্গাকে জিজ্ঞাসা করেছে, মা গঙ্গাও গ্রহণ করতে চায় না। এখন যখন ভগবান একটু চিন্তিত হয়ে পড়েছেন, তাহলে এই থালা এখন কি করব, এই অন্ন প্রসাদ এখন কি করব, যখন চিন্তা করছেন, মা গঙ্গার বাহন কে? মকর মাছ, কুমির, সে লাফ দিয়ে উঠে এসছে, বলছে প্রভু তোমাকে এই বিপদ থেকে আমি বাঁচাতে পারি। চিন্তাই করুন, যে সবার বিপদ ভঞ্জন, আজকে তিনি বিপদে পড়েছেন, মকর মাছ উঠে এসছেন। প্রভু তোমাকে আজকে আমি উদ্ধার করতে পারি, কি করে? আমি এই অন্ন গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমাকে তাহলে তোমার অঙ্গে ধারণ করতে হবে। বিচার করেছে, আচ্ছা অন্ন গ্রহণ করব, পাপ তো এসে আমাকে ধরবে, আর আমি যদি ভগবানকে আশ্রয় করে থাকি তাহলে পাপ কেন, পাপের বাপও আমাকে ছুতে পারবে না। প্রেম সে বলো কেমন বিচার দেখুন, পাপও করছে কিন্তু এমন জায়গায় স্থান নিচ্ছে যে পাপ কেন, পাপের বাপেও আসতে পারবে। আমি অন্ন গ্রহণ করবো, আচ্ছা বেশ, তাহলে কি শর্ত বলো? আমাকে তোমার অঙ্গে স্থান দিতে হবে। আচ্ছা তা তো দেবো, এখন তোমাকে যদি অঙ্গে স্থান দেই, তুমি যদি নাকের মধ্যে ওপরে চলে আসো, মনে করুন নাকের উপরে ভগবানের মকর মাছের মাথা চলে আসলো, কেমন লাগবে দেখতে? কি হাতে চলে আসলো, কি কাঁধে চলে আসলো, কেমন লাগবে? আচ্ছা বেশ দেখো, এভাবে তো হবে না, তোমাকে আমি স্থান দিচ্ছি কোথায়? আমার বংশীর অগ্রভাগে সবসময় তুমি বিরাজ করো। ভগবান যখনই তথাস্তু বলেছেন, ওই মকর মাছ কি করেছেন, ওই অন্ন প্রসাদ গ্রহণ করে নিয়েছেন। আর যেই গ্রহণ করে নিয়েছেন, তারপর থেকে ভগবানের আশীর্বাদ মতন ওই মকর মাছের মাথাটি এই বংশীর আগায় দেখতে পাওয়া যায়। এখনো তাকিয়ে দেখুন, ভগবানের বংশীর মাথাতে ওই মকর মাছের মুখটা কিন্তু জুড়ে দেওয়া আছে। তাহলে ভগবান সাক্ষাৎ নিজে পর্যন্ত অন্ন গ্রহণ করেন নাই, কেন? নিয়ম ভঙ্গ হবে। আমি যদি গ্রহণ করি তাহলে তো নিয়ম ভঙ্গ হয়ে গেল। তাই একাদশীর দিন কখনো অন্ন প্রসাদ বা অন্য জাতীয় পঞ্চ রবিশস্য জাতীয় দ্রব্যের নির্মিত প্রসাদও গ্রহণ করিতে নাই। কি করতে হবে? প্রসাদকে প্রণাম করুন, অবজ্ঞা করিতে নাই। এরকম প্রসাদ দিয়েছে খাবো না, এরকম করতে নাই। আর কখনো কাউকে জোর করে কোনো প্রসাদ দিতে নাই। আর আজকে কি? আজকে হলো জয়া একাদশী। বলা হয়েছে সবগুলো একাদশী নির্জলা, যদি সম্ভব হয় নির্জলা পালন করতে হয়, না হলে কিছু গ্রহণ করতে হয়। আর এই একাদশীর মাহাত্ম্য কেমন? এই একাদশী করলে বলছে কেউ যদি কোনো কারণে প্রেতজনীয় প্রাপ্ত হয়ে যায়,
এমন কোনো কার্য করে ফেললো যার জন্য প্রেতজনি প্রাপ্ত হতে পারে, এই একাদশীর প্রভাবে তাকে আর প্রেতজনিতে যেতে হয়। যুধিষ্ঠির মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করেছেন, প্রভু এই মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী, চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এখনো মাঘ মাস শেষ হয়নি। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী 1 তারিখে সরস্বতী পুজো গেছে, কিন্তু কোনো ব্রাহ্মণ কিন্তু বলেনি ফাল্গুন মাসে, সবাই কিন্তু বলেছে মাঘ মাসে। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী মাঘ মাস চলছে। মাঘ মাসের শুক্লপক্ষের এই যে একাদশী, এই একাদশীর কি মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আমাকে শ্রবণ করান। ভগবান বলছেন, দেখুন মহারাজ, এই যে একাদশী এর এক বিশেষ মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য? বলছে এই একাদশী শ্রবণ করলে, এই একাদশী পালন করলে সমস্ত দানের ফল প্রাপ্ত হয়ে যায়। যত বড় বড় দান আছে সেই দানের ফল প্রাপ্ত হয়ে যায় যদি কেউ একাদশী পালন করে। আর কি বলছি, ইন্দ্রের রাজসভায় খুব প্রচলিত এক বর্ণন রয়েছে। ইন্দ্রের রাজসভাতে ইন্দ্র কি করতেন? আমোদ প্রমোদী ছিলেন। যখন গীত বাদ্য নৃত্য চলতো, উর্বশীরা নৃত্য করতেন, সেখানে বড় বড় গন্ধর্বের আগমন ঘটত। সেই গন্ধর্বের মধ্যে 2 জন বিখ্যাত গন্ধর্ব, তারাও সেই ইন্দ্রের সভায় উপস্থিত ছিলেন। কি নাম? একজনের নাম হলো পুষ্পদত্ত, একজনের নাম চিত্রসেন। দুজনেই খুব উচ্চমানের গন্ধর্ব, নৃত্য গীতে নিপুণ তারা। দেবরাজের সভায় তারা এসছেন নৃত্য গীত পরিবেশন করার জন্য। আর এই যে চিত্রসেন, তার পত্নীর নাম হলো মালিনী, সেও উপস্থিত রয়েছেন সভায়। আর তার একটা কন্যা রয়েছে, তার যে কন্যা তার নাম হলো পুষ্পবতী, তার নাম পুষ্পবতী। এখন তার কন্যা গন্ধর্ব, তো এত সুন্দর নৃত্য পরিবেশন করে, এত সুন্দর তাকে দেখতে। তার রূপে ওই যে পুষ্পদত্ত যে ছিল, তার এক কন্যা, তার এক পুত্র ছিল। 2 জন ছিল, খুব ভালো করে শুনবেন, নাম গুলিয়ে যাবেন। পুষ্পদত্ত আর চিত্রসেন, 2 জন গন্ধর্ব। চিত্রসেনের কন্যার নাম হলো পুষ্পবন্তী। চিত্রসেনের কন্যা পুষ্পবন্তী, সে কি করছে? নৃত্য পরিবেশন করছে। আর এই যে পুষ্পদত্ত যে রয়েছে, তারও একটি পুত্র সেখানে উপস্থিত আছে দেবরাজের সভায়, সেও নৃত্য পরিবেশন করবে। জোড়ায় নৃত্য পরিবেশন হবে, এক কন্যা এবং এক পুত্র। তাহলে সেই পুষ্পদত্তের যে পুত্র, তার নাম হলো মাল্যবান। এই মাল্যবান আর পুষ্পবন্তী 2 জনে এখন নৃত্য পরিবেশন করছেন। কোথায়? দেবরাজের সভায়। কিন্তু ওই পুষ্পবন্তীকে দেখতে এত সুন্দর, ওই মাল্যবান যখনই দেখেছে, মাল্যবানের ভালো লেগে গেছে। এখন নৃত্য পরিবেশন করতে করতে কি হয়েছে? ভালোবাসার আদান প্রদান চলছে। ভালোবাসার আদান প্রদান চলছে, একে অপরের দিকে কটাক্ষ দৃষ্টিতে, মানে আর চোখে তাকাচ্ছে আর ভালোবাসার আদান প্রদান করছে। আর ভালোবাসার আদান প্রদান এত গাঢ় হয়ে গেছে, কখনো নাচতে নাচতে ভুলে গেছে যে আমরা নৃত্য পরিবেশন করছি, দেবরাজের সভায় আছি, দাঁড়িয়ে গেছে। এদিকে গীত চলে যাচ্ছে, বাদ্য বেজে যাচ্ছে, তারা স্থির হয়ে গেছে। দেবরাজ যখন দেখেছে স্থির হয়ে গেছে, একে অপরের দিকে চেয়ে আছে কটাক্ষ দৃষ্টিতে, ভালোবাসার ভাব বিনিময় করছেন, দেবরাজ ক্রুদ্ধ হয়ে গেছে, অভিশাপ দিয়ে দিয়েছে যে হে মূঢ়, তোমরা আমাকে অবজ্ঞা করলে, আমার আদেশকে অবজ্ঞা করলে। আমার সভায় দাঁড়িয়ে আছো, নৃত্য বাদ্য চলছে, আর সেখানে ক্রমের বিপর্যয় তুমি ঘটালে। যে তালে তালে নৃত্য হওয়ার কথা, সেই তালকে তুমি ভঙ্গ করলে। বেশ, এমন কার্য যখন করেছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমাদের 2 জনকে অভিশাপ দিচ্ছি। কি? তোমরা পিশাচজনিতে জন্মগ্রহণ করো, পিশাচজনি লাভ হোক তোমাদের। এত নিকৃষ্ট কাজ করেছো, পিশাচজনি লাভ করো। যখন অভিশাপ দিয়েছে, এখন অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে? তারা পিশাচজনি প্রাপ্ত হয়েছে। পিশাচ মানে ভূত প্রেত হয়ে গেছে, যে পিশাচজনি লাভ করেছে। দেবরাজ শুধু প্রেতজনি বলেনি, বলেছেন পিশাচজনি লাভ হবে, ভূত প্রেত হয়ে গেছে। পিশাচজনি লাভ করেছেন কোথায়? হিমালয়ে এসে উপস্থিত হয়েছে। আর দেখুন, এই প্রেতজনি কিন্তু খুব সুখের নয়। অনেকে মনে করি ভূত হয়ে গেলে খুব ভালো, দেখি না
যখন যা ইচ্ছা হবে হাত বাড়িয়ে দিল, হাত চলে গেল একদম লম্বা হয়ে, যা ইচ্ছা হলো নিয়ে আসলো, খেলো, আনন্দে আছে। বলে না বাবা, তাদের বাসস্থান কোথায়? ওই গাছের মাথায় বসে থাকে। ঝড়, জল, ঝঞ্ঝা, শীত, গরম সব ওইভাবেই কাটাতে হচ্ছে, এত কষ্ট। কিন্তু তাদের কোনো উপায় নেই। কেন? দেবরাজ ইন্দ্রের অভিশাপ, প্রেতজনী, পিশাচজনী তুমি লাভ করবে। পিশাচজনী হয়ে সেই কষ্ট ভোগ করছে। একে অপরকে বলছে, দেখো সামান্য মাত্র আমরা কোনো পাপ করি নাই, সামান্য পাপ করি নাই, কত সামান্য পাপ। একে অপরের দিকে তাকিয়ে একটু ভালোবাসার আদান প্রদান করেছি, তার জন্য এত বড় দুর্ভোগ যখন ভোগ করতে হচ্ছে, নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আমরা এখন থেকে আর কোনো পাপ করব না। এখন যখন ওই পিশাচ জনি যখন ভোগ করছে, ভোগ করতে করতে তাদের কোনো পূর্ব স্বীকৃতিতে ভগবানের কৃপায় কি হয়েছে, তাদের অজান্তে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী উপস্থিত হয়েছে। এই একাদশী উপস্থিত হয়েছে তাদের অজ্ঞাতে, তারা জানতো না। তারে অনাহারে, কোনো আহার গ্রহণ করে নাই। বলে ভূত পেতরা কি খায়? তারাও খায়, তারাও না খেয়ে থাকে না। তো এই একাদশীর দিন অজান্তেই, তারা জানতো না একাদশী চলছে, একাদশীর দিন অনাহারে থেকে সমস্ত দিন রাত্র কাটিয়ে ফেলেছে। যখন সমস্ত দিন রাত্র অতিবাহিত হয়ে গেছে, আর সেই যে অতিবাহিত হয়েছে অনাহারে নির্জলা থেকে, ভগবান সেটাকে এই একাদশী বলেই গণ্য করেছে। বলছে তুমি না জেনেও যদি একাদশী করো, তার জন্য তোমার পুণ্যফল বরাদ্দ থাকবে। তুমি জানো না, এমন কোথাও গিয়ে পড়ে গেছো, না জেনেই তোমার খাওয়া দাওয়া সব চলে গেছে, কিছু খাদ্যদ্রব্য গ্রহণ হয়নি, একাদশী পালন হয়ে গেছে, তারও যে পুণ্য ফল সেটাও তোমার জন্য তোলা থাকবে। তারা যে পুণ্য করলো অজ্ঞাতে, ভগবান কি করলেন? তাদের উপর সদয় হলেন, এসে প্রকট হয়েছেন, প্রকট হয়ে তাদেরকে আশীর্বাদ করেছেন। আর যখনই আশীর্বাদ করেছে পরদিবসে দ্বাদশীর দিন, আশীর্বাদ করা মাত্রই তারা আবার পূর্বের রূপ ফিরে পেয়েছে। পিশাচ হয়ে গিয়েছিল, আবার আগের মতন সেই গন্ধর্বের রূপ ফিরে পেয়েছে, সুন্দর দেখতে হয়ে গেছে। ভগবানকে প্রণাম করে, বর প্রার্থনা করে তারা আবার দেবরাজের সভায় ফিরে গেছে। যখনই দেবরাজের সভায় ফিরে গেছে, দেবরাজ দেখে তো বিস্মিত হয়ে গেছেন। সে কি, তোমাদেরকে তো অভিশাপ দিয়েছিলাম পিশাচজনী প্রাপ্ত হবে, তোমাদেরকে কে উদ্ধার করলো? কার এত বড় ক্ষমতা? কি করে তোমরা উদ্ধার পেলে? বলছেন, প্রভু আমাদেরকে ভগবান শ্রী বাসুদেব উদ্ধার করেছেন, ভগবান বিষ্ণু নিজে কৃপা করেছেন। কি করে কৃপা করলেন? তোমরা কি এমন করেছো? প্রভু আমরা নিজেরা জেনে কিছু করি নাই, তাহলে আমরা না জেনেই একদিন অনাহারে ছিলাম, যে কারণেই হোক আমাদের কোনো আহার জোটেনি, আর না জেনেই সেই দিনটা ছিল এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। আর না জেনেই একাদশী যখন পালন হয়ে গেছে, পরদিবসে সাক্ষাৎ ভগবান কৃপা করে আমাদের দর্শন দিয়ে আমাদের পূর্ণ রূপ ফিরিয়ে দিয়েছেন। দেবরাজ ইন্দ্র শুনে খুব প্রসন্ন হয়েছেন। বাহ, খুব ভালো, আজ থেকে তোমরা আবার এই গন্ধর্বের দলে প্রবিষ্ট হও, গীত বাদ্য নৃত্য তোমরা আবার পরিবেশন করো। আর জানবে, যারা একাদশীর ব্রত পালন করে তারা দেবতাদেরও পূজনীয়, দেবতারাও তাদের বন্দনা করে থাকে। একাদশী কখনো বন্ধ করিতে নাই, এমনও বিধান রয়েছে। যদি শ্রাদ্ধর দিন একাদশীর দিনে পড়ে যায়, শ্রাদ্ধর দিন পাল্টে দ্বাদশীর দিন বা দশমীর দিন আগে পরে করে নাও, কিন্তু একাদশী কখনো বন্ধ করবে না। 8 থেকে 80 যে যেমনই ধর্মের, যেমনই ব্রতের, যেমনই সম্প্রদায়ের লোক হোক না কেন, তাকে একাদশী পালন করতে হবে। কি শৈব হও, কি শাক্ত হও, কি গানপত্য হও, কি তুমি আর কি আছে, আর কোনো মত আছে? যাই হও না কেন, সোজা কথায় যে সম্প্রদায়েরই হও না কেন, তোমাকে কিন্তু একাদশী পালন করতে হবে। বলে এই যে যারা করছে না, বলে করছে না বলেই তো পৃথিবীতে এত লোক ভুগছে, এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে। বলে কেন? বলে যাচ্ছে আবার ঘুরে আসছে। কেন? পাপ পুরুষ তার কার্য করে যাচ্ছে। সবাই যদি একাদশী করবে, তাহলে পাপ পুরুষ কি করবে? পাপ পুরুষ তো ভগবানের কাছ থেকে বর চেয়ে নিয়েছে যে প্রভু আমি থাকবো কোথায়, আমার কাজ কি হবে? বলে যাও তুমি ওই পঞ্চরবি শস্যের মধ্যে ঢুকে থাকো। এই কারণে
দেখুন একাদশীর দিন যে একাদশীকে উপেক্ষা করে তারা যায় আবার ঘুরে আসে, তাদের জন্য বরাদ্দ জায়গা এটাই। আর পাপ পুরুষের জন্য কাজ এটাই দিয়ে রেখেছে, তুমি তাদেরকে শাস্তি দেবে। এ কারণে একাদশী কখনো বন্ধ করিবেন না। খুব সুন্দর বর্ণন রয়েছে, সংক্ষিপ্ত সময় আছে, হরিবাসর কীর্তন হবে, সংক্ষেপে শোনাই। হ্যাঁ, যে দেখুন বলছে একাদশী কেমন পরিস্থিতি আসলেও ছাড়তে নাই। খুব সুন্দর বর্ণন আছে। রুক্মাঙ্গদ বলে এক রাজা ছিলেন, রুক্মাঙ্গদ কৌশিক নগরের রাজা। কি রাজ্য? কৌশিক নগরের রাজা, নাম হলো রুক্মাঙ্গদ। তিনি কি করেন, একাদশীর আগের দিন শুধু নিজে একাদশী করেন তা না, দেখুন রাজা, কত ধন সম্পত্তি, কত প্রভাব, সেও কি করে একাদশী করে, শুধু নিজে করে না, একাদশীর আগের দিন দশমীর দিন ঢেরা পিটিয়ে দেয় সমগ্র রাজ্যে। কি বলে? আজকে দশমী, আগামীকাল একাদশী, একাদশীর দিন কেউ অন্ন গ্রহণ করিবে না। শাস্তি কি? যদি কেউ অন্ন গ্রহণ করো তাকে হয় রাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হবে অথবা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। কিরকম শাস্তি চিন্তা করুন। বলে ধার্মিক রাজা যদি হয় প্রজাও আপনি আপ ধার্মিক হয়ে যাবে। বাবা যেরকম হবে দেখবেন ছেলেপিলেও তেমন হয়। বাবা যদি সাধু হয় দেখা যায় ছেলেপিলেও কমসে কম সাধুর ওই পথ অনুসরণ করে নেবেই নেবে। বাবা যদি চোর হয় ছেলেকেও দেখা যায় আস্তে আস্তে তারও হাতের স্বভাব চলে আসে। রাজা যেমন হবে রাজ্যের প্রজাও কিন্তু তেমন হবে। আজ থেকে 1 বছর আগেও মানুষ চওড়া করে তিলক কাটতে লজ্জা পেত, ধুতি পরে রাস্তায় যেতে লজ্জা পেত, ভয় পেত। আর যেদিন থেকে কোনো রাজনৈতিক রং লাগাবেন, যেদিন থেকে মোদি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছে, আজকে গিয়ে দেখুন ইউপিতে ধুতি পরে গায়ে উত্তরীয় টেনে চওড়া করে তিলক দিয়ে জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছে বুক উঁচু করে। কেন? বলে ঘরের বাপ এরকম, ঘরের বাপও গঙ্গায় ডুবকি লাগাচ্ছে, ছেলে কেন বাদ যাবে? বাপও একদম চওড়া করে তিলক দিয়ে চলে যাচ্ছে রামলালার প্রতিষ্ঠা করার জন্য, প্রাণ প্রতিষ্ঠা করে এসছে, বলে আমরা কেন বাদ যাব? রাজা যেমন হবে প্রজাও তেমন। প্রেম সে বলো। তাহলে ধর্মাঙ্গদ কি করেছে? রুক্মাঙ্গদ ঢেলা পিটিয়ে দিয়েছে, একাদশী আছে। এখন একাদশী রাজ্যের সবাই পালন করে, কুকুর বিড়াল থেকে পশু পক্ষী থেকে সবাই একাদশী পালন করছে। আর কি হয়েছে? পাপ পুরুষের কোনো কাজ নাই, চিত্রগুপ্তের কোনো কাজ নাই। চিত্রগুপ্ত ছুটি নিয়ে নিয়েছে, বলে পাপী তো কেউ আসে না, কার হিসাব করব? কোনো পাপী তো নাই। নারদ একদিন এসছে জমালয়ে, যমরাজ সব বৃত্তান্ত বলেছেন, খুব চিন্তিত হয়ে পড়েছেন, কি করা যায় তাহলে? এরকম যদি চলতে থাকে, কোনো পাপী তো নাই, পাপী তো আসে না, তাহলে আমরা কি করব? আচ্ছা চলো এক কাজ করি, কিছু একটা বিধান তো বের করতে হবে। চলো আমরা পিতা ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়েছেন, সব বৃত্তান্ত বলেছেন যে রুক্মাঙ্গদ এমন এমন ধর্মের কার্য করছে, একাদশীর দিন এমনভাবে ঢেরা পিটিয়ে দেয়, কেউ একাদশী থেকে বঞ্চিত থাকেন, সবাই পুণ্য লাভ করছে। এভাবে চললে কিভাবে হবে? কিছু একটা বিহিত করুন। আচ্ছা বেশ, তোমরা চিন্তা করো না, যাও আমি কিছু একটা করছি। ব্রহ্মা কি করেছেন? ব্রহ্মা মনে মনে সংকল্প নিয়ে এক মানস কন্যার জন্ম দিয়েছে। মনের চিন্তন থেকে, মন থেকে সৃষ্টি, তাই তিনি বলেন মানস কন্যা, নাম দিলেন মোহিনী। পিতা আমার জন্য কি আদেশ? তুমি চলে যাও। কি করবে? তোমার কাজ কি? তুমি যাও, গিয়ে এই যে রুক্মাঙ্গদ মহারাজ আছে তাকে একটু ভ্রষ্ট করে দাও, তার মতিটা একটু ভ্রষ্ট করে দাও। চলে এসছেন। সে কি করেছে? এক পর্বতের উপরে বসে গান্ধার সুরে, সুরের অনেক ভাগ আছে, দেখবেন সকালবেলা নামযজ্ঞ যখন চলে 16 প্রহর 32 প্রহর, সকালবেলা যে সুরে গান হয় সন্ধ্যাবেলা কিন্তু সেই সুরে কিন্তু হয় না। নাম শুনলেই বুঝতে পারবেন সুর পাল্টে যাচ্ছে। গান বাজনা না জানলেও চলবে। সকালের সুর দেখবেন কত মিষ্টি, ললিত ছন্দে ললিত সুরে গান হয়, কত সুন্দর মিষ্টি। সন্ধ্যাবেলা দেখবেন সেই সুরটা আবার পাল্টে যায়। সেই সময় আবার দেখা যায় একটুখানি একটু নাচার মতন একটু গান হয়ে যায়, যে একটু ঝুলে ঝুলে হাত তুলে নাচার মতন। হ্যাঁ, হয় কি না? যখন আরতি চলে কি হয়? সবাই দাঁড়িয়ে পড়ে নাচতে শুরু করে। কেন? বলে সেই সময় সুরটাই এমন, কানে একবার ঢুকলেই হলো, মন যেন আর থাকতে চায় না, মনও বলে একটু নেচে নাও। এখন গান্ধার সুর ধরেছে, এত মিষ্ট এত সুন্দর সুর,
মহারাজ কি করেছেন, ওই সন্তানের উপর রাজ্যভার ছেড়ে দিয়ে সে এখন একটু মৃগয়া করতে বেরিয়েছিলেন। বামদেবের আশ্রমে এসেছেন, বামদেবের কাছ থেকে উপদেশ নিয়েছেন। যখন আশ্রম থেকে বেরিয়েছেন, সেই সুমিষ্ট কণ্ঠধ্বনি শুনে দেখছে পশু পাখি সবাই ধাবিত হয়েছে সেদিকে। এখন রূপমাঙ্গদ কি করেছে, ওইদিকে ধাবিত যখন সেখানে উপস্থিত হয়েছে, আর মোহিনীকে যখন দেখেছে, মোহিনীকে দেখে মোহিত হয়ে গেছে। যখনই মোহিত হয়ে গেছে, আর মোহিনী তো চিনতে পেরেছেন পিতা আমাকে একে মোহিত করার জন্য পাঠিয়েছে। মহারাজ দেখেই প্রস্তাব দিয়েছে, মোহিনী আমি তোমাকে বিবাহ করতে চাই। আর মোহিনী এখন সেই ছলনা পেয়ে গেছে, পথ পেয়ে গেছে, বলছে আচ্ছা বেশ মহারাজ, আমিও তো আপনাকে পাওয়ার জন্যই তপস্যা করছি, তবে একটা শর্ত আছে, আমি যা চাইবো কখনো আপনি না করতে পারবেন না, আমার ইচ্ছাকে সবসময় স্বীকৃতি দিতে হবে। আচ্ছা বেশ চলো। এখন রূপে ভুলে গেছে তো, বলে এখন তো রূপে ভুলে গেলে পরে ছেলে কি করে, বলে বাবা মাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেও একবার ভাবেন। এত সুন্দর বউ দেখতে, আর বউ বলেছে ঘরে এই বুড়ো বুড়ি থাকলে হবে না, এই বুড়ো বুড়ি থাকলে ওই যে আমি ছোট্ট কুকুরের বাচ্চাটা এনেছি ওকে বুঝতে পারি না, তার থেকে ভালো বাবা মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, আমি কুকুরটাকে ভালো করে পালন করতে পারবো। কুকুর বড় হয়ে যায়, বাবা মা বৃদ্ধাশ্রমে চলে যায়। হ্যাঁ, রূপে ভুলে যায়, রূপে মোহিত হয়ে যায়। আর সেই রূপ খুব মন দিয়ে শুনবেন, জানতে হবে এই দেহটা যতক্ষণ আছে আপনার ছেলে আপনার মেয়ে ততক্ষণ আপনাকে ভালোবাসবে। আপনি মরে কুকুর হয়ে আসুন, কোনো বাবাজি হাত দেখে বলে দিকে এই তোর বাড়িতে যে কুকুরটা এসছে তোর বাবা, আচ্ছা সেই কুকুরটাকে কি ঘরে ঢুকিয়ে নেবে? যেরকম বাবাকে গলা জড়িয়ে ধরে হামি খেত, ওই কুকুরটাকে জড়িয়ে ধরে হামি খাবে? এই শরীর যতক্ষণ আছে ততক্ষণ, শরীর নাই তো আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রূপমাঙ্গদ কি করেছেন, সন্তানের উপর ভার দিয়ে এসে সেই কন্যাকে বিবাহ করে নিয়েছেন। বেশ তাই হবে, তুমি যা চাইবে তাই হবে। চলে এসছেন, দেখতে দেখতে 8 বছর জীবন কাটিয়েছেন, অতিবাহিত করেছেন, একাদশী ছাড়েননি। মোহিনীকে সঙ্গে নিয়ে এসছেন, কিন্তু রাজা একাদশী ছাড়েননি। এখন একদিন কি হয়েছে, এখন ভগবানের লীলা তো, মোহিনী এখন বলছে, রাজা বলছে মোহিনীকে, দেখো এত মোহে আসক্ত হয়ে গেছিলাম, এখন আমি মোহ থেকে বাইরে আসতে চাই, আমি আর এই মোহের মধ্যে থাকতে চাই না, তোমার এই মোহে থাকতে চাই না, এখন আমি নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করতে চাই, সম্পূর্ণ আলাদা, মোহ থেকে বেরিয়ে। মহারাজ এই একাদশী তো আপনি এভাবে করতে পারবেন না, আর আজকে থেকে আপনার একাদশী বন্ধ, আপনাকে একাদশী দিন অন্ন গ্রহণ করতে হবে। বলে দেখো, যদি ইন্দ্র যদি তেজশূন্য হয়ে যায়, সূর্য যদি কিরণ দিতে ভুলে যায়, তথাপি আমি রূপমাঙ্গদ বলছি, আমি একাদশী কখনো ত্যাগ করব না, যাই হয়ে যাক না কিনা, আমি একাদশী ত্যাগ করতে পারি না। মহারাজ ভুলে যাচ্ছেন, আপনি আমাকে কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি তাই করবেন, অঙ্গীকার করেছেন, আপনি ধর্মভ্রষ্ট হবেন। যখন এই কথোপকথন চলছে, শুনতে পাচ্ছে ছেলে চারিদিকে ধেরা পেটাচ্ছে, আগামীকাল একাদশী, কেউ কিন্তু অন্ন গ্রহণ করিবে না, অন্ন গ্রহণ যদি করো হয় রাজ্যচ্যুত করা হবে, নইলে তোমার প্রাণ নিয়ে নেওয়া হবে, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। রাজা শুনেছেন, খুব আনন্দ পেয়েছেন, আমার যোগ্য পুত্র একাদশী পালন করার জন্য চারিদিকে ঢেরা পেটাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে আমি আমার কথার থেকে সরে যাব, এটা কখনো হতে পারে না। যখন এই কথোপকথন চলছে, সন্তান ধর্মাঙ্গদ, রূপমাঙ্গদের পুত্র, তার নাম ধর্মাঙ্গদ, চলে এসেছে। এদিকে কি হয়েছে, মোহিনী সেই বার্তালাপ করতে করতে সে উদ্যত হয়েছে পিতার আলয়ে চলে যাবে। কেন বলছে, তুমি যদি আমার কথা না রাখো আমি আমার পিতার বাড়ি চলে যাব। যখন উদ্যত হয়েছে, ধর্মাঙ্গদ পথ আটকে দাঁড়িয়েছে। মা তুমি কোথায় চললে? সব বলেছে, দেখো তোমার পিতার সাথে আমার এমন এমন শর্ত প্রযোজ্য হয়েছিল যে আমি যা চাইবো তাই তিনি করবেন, আর এখন তিনি করতে চাইছেন না। কি চেয়েছেন না, একাদশীর দিন অন্ন গ্রহণ করতে হবে। এখন ধর্মাঙ্গদ শুনেও তো এখন দ্বিধায় পড়ে গেছে, কি করবে। আর এই মোহিনী হচ্ছে তার সৎ মা, তার যে প্রকৃত মা, তার নাম সন্ধ্যাবলী, সেও তখন চলে এসছে। সন্ধ্যাবলী নিজের মাকে বলছে, মা একটু বোঝাও। মা কি বলছে, একাদশীর দিন অন্ন গ্রহণ করতে। যখন অনেক বুঝিয়েছে, যখন শুনছে যে আর বুঝতে চাইছে না, এখন মোহিনীও ছল করছে, বলছে মহারাজ আর একটা কাজ করতে পারেন, একাদশীতে অন্ন গ্রহণ করতে হবে না, তার পরিবর্তে আপনার পুত্রের মস্তক ছেদন করে আমাকে দিয়ে দিন, আপনার ছেলের মাথাটা কেটে আমাকে দিয়ে দিন, তাহলে আর একাদশীতে অন্ন গ্রহণ করতে হবে। যখন শুনেছে সন্ধ্যাবলী নিজের সন্তান,
যখন শুনেছে তিনি এখন কি করেছেন, বিচার করছেন। দেখুন উপযুক্ত ধর্মপত্নী কেমন, তিনি বিচার করেছেন যে আমার মমতা বেশি, সন্তানের উপর মায়ের মমতা সব থেকে বেশি, বাবার মমতা ততোধিক হয় না যতটা মায়ের মমতা। তিনি এখন কি করছেন, মহারাজকে বলছেন, মহারাজ পুত্রের ওপরে মায়ের স্নেহ সব থেকে বেশি থাকে, মমতা বেশি থাকে, আমি সেই স্নেহ মমতা বর্জন করে দিলাম, আমি সেই স্নেহ মমতা বর্জন করে দিলাম। আপনি এক কাজ করুন, আপনি তরবারি উঁচু করুন, আর এই পুত্রের মস্তক ছেদন করে আপনি মোহিনীকে অর্পণ করে দিন। তাতে কি হবে, আপনি ধর্মভ্রষ্ট হবেন না। অনেক বিচার করেছে, রাজা এখন চাইছে না কেউ পারে নিজের সন্তানের মস্তক ছেদন করতে। এখন কি করেছে, ধর্মাঙ্গদ নিজে তরবারি তুলে দিয়েছে বাবার হাতে। পিতা চিন্তা করবেন না, সেই সন্তানের বেঁচে থেকে কি লাভ, যে সন্তান পিতাকে ধর্মভ্রষ্ট হতে উপায় দেয় না। পিতা ধর্মভ্রষ্ট হয়ে যাচ্ছে আর পুত্র সুখে রয়েছে, সেই পুত্রের বেঁচে থাকার কি লাভ আছে? আমি যদি মৃত্যু বরণ করে আপনাকে যদি ধর্মচ্যুত থেকে যদি বাঁচাতে পারি, সেটাই আমি সঠিক বলে মনে করি। আপনি অস্ত্র ধারণ করুন, আপনি শিরচ্ছেদ করুন আমার। যখনই মাথা নিচু করে দিয়েছেন, যখনই দোনমনো বিচার করতে করতে যখনই তরবারি উঁচু করেছেন চালাবেন বলে, অমনি বিশাল এক প্রকট হুঙ্কার ধ্বনি উঠেছে। আর সেই হুঙ্কার ধ্বনিতে মোহিনী এখন তার বিস্তৃতি হয়ে গেছে, সে পড়ে গেছে মাটিতে। এত জোর শব্দ হয়েছে, সেই তরবারির শব্দ হয়েছে। আর যেই শব্দ হয়েছে অমনি ভগবান বিষ্ণু সেখানে প্রকট হয়েছেন। হে রাজন, তোমার ভক্তিতে আমি প্রীত। যে ব্যক্তি কোনো পরিস্থিতিতেও একাদশীকে ত্যাগ করে না, তার মতন প্রিয় ভক্ত আমার আর হয় না। আর আজ থেকে তোমরা সবাই আমার লোকে গমন করবে। বলছে যত বড়ই কঠিন পরিস্থিতি হোক না কেন, একাদশী কখনো ত্যাগ করিতে না। অনেকে বলে যে অশৌচ যখন চলে, শুভ অশৌচ, জনন অশৌচ, মরণ অশৌচ যদি চলে, বলে তখনও কিন্তু একাদশী বাদ দিতে নাই। পুত্র সন্তানের জন্ম হয়েছে, তখন একাদশী বাদ দিতে নাই। তাহলে আমরা আজকে জয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলাম, আর সঙ্গে সঙ্গে এটাও শ্রবণ করলাম যে একাদশী কেন কিভাবে পালন করতে হয়।